কোরআন কি শুধু মুসলিমদের জন্য নাজিল হয়েছে? নবীজি কি শুধুমাত্র মুসলিমদের জ্ঞান দেওয়ার জন্য এসেছে? এবার আমার এখানে একটা জিনিস প্রশ্ন, কোরআনে কোথাও কি মহিলাদের শিক্ষা দীক্ষার বাধা সৃষ্টি করেছে? তা সত্ত্বেও আমরা সমাজে দেখছি যে এই সামাজিক একটা বৈষম্য বা বিদ্বেষ, এটা কি মানে কোরআনে কি কোথাও আছে যে অন্য ধর্মকে ঘৃণা করতে হবে? নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটা নতুন টপিক, বলা যায় আমার চ্যানেলে প্রথমবার এই টপিকটা, পুরো বিস্তারিত দেখবেন ভিডিওটা, তার খুব ভালো লাগবে আপনাদের, একটু নতুন ধরনের। সেটা হচ্ছে সম্প্রতি ফুরফুরা শরীফে অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতা হয়েছিল এবং সেখানে যিনি প্রথম স্থান অধিগ্রহণ করেছেন তিনি হচ্ছেন আমাদের আসাবুল হক। থাকেন কোথায়? বসিরহাটের কাছে, জায়গাটার নাম বাদুরিয়াতে। তো আমি এখন এখানে আছি। তো বিষয়টা হচ্ছে আমরা জানবো যে কোরআন প্রতিযোগিতায় অ্যাকচুয়ালি হয়টা কি এবং এটার উদ্দেশ্যটা কি, এটা শুনবো এবং সাথে সাথে আরো অনেক বিষয় আসবে। তো প্রত্যেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা মনে হবে যে ভিডিওটি শেয়ার করা দরকার অবশ্যই শেয়ার করবেন। তো ব্যাপারটা হচ্ছে যে সম্প্রতি ফুরফুরায় যে বিষয়টা হলো, এটা জানলে কি করে এবং এই কোরআন প্রতিযোগিতায় কোত্থেকে মানুষ মানে যুবকরা এসেছিলেন প্রতিযোগিতায় অংশ নিতে এবং কি মনে হয়েছে জায়গাটায় যাওয়ার পর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি ফুরফুরার কেরাত প্রতিযোগিতা সম্পর্কে প্রথমে জানতে পারি আমাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদের মধ্যে কেউ আমাকে ইস্তেহার পাঠিয়েছেন, যে হ্যান্ডবিল যেটাকে বলে, সেটা আমাকে পাঠিয়েছিল ফুরফুরার কেরাত প্রতিযোগিতা সম্পর্কে। তো আমি বিষয়টা নিয়ে অনেক ভাবনা চিন্তা করি। প্রথমে অনেক ভেবেছি যে এত বড় জায়গায় আমি চান্স পাবো কিনা, কারণ নিজেকে অতটা যোগ্য মনে করি না। তো আমার আশেপাশের যারা মানুষ আছেন তারা আমাকে বলল যে নসিব তো উপরওয়ালা থেকে নির্ধারিত, তো তুমি একবার চান্স নিয়ে দেখো, ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না, তুমি চেষ্টা করো। তো আমি চেষ্টা করলাম, নাম দিলাম। তবে প্রথমত নিজের ইচ্ছা ছিল না, আমার পরিবার এবং কিছু বন্ধু বান্ধবের অনুরোধে আমি নাম দিয়েছি। তো নাম দেওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম যে যেহেতু ফুরফুরার কেরাত প্রতিযোগিতাটা টোটাল ইন্ডিয়ার মধ্যে অল ইন্ডিয়া ব্যাপী একটা প্রতিযোগিতা, তো সেখানে বিহার, মহারাষ্ট্র, আসাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ইত্যাদি আরো রাজ্যের পার্টিসিপেট ছিল। সেখানে আমার থেকে আরো অনেক বড় বড় পার্টিসিপেট ছিল। তো তাদের সাথে মোকাবেলা করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল এবং প্রতিযোগিতাটি 3টি রাউন্ডে সমাপ্ত হয়। প্রথম রাউন্ডে ছিল মোট 48 জন প্রতিযোগী, যারা 48 জনই তেলাওয়াত করেছিল। তো 48 জন তেলাওয়াত করার পরে তখন মনে হচ্ছে যে এই রাউন্ডটা পার হয়ে গেলে যদি দ্বিতীয় রাউন্ডে নাম আসে তখন ভালো করে পড়ার চেষ্টা করব, কারণ 48 জনের মধ্যে থেকে তারা বিচারকরা বেঁচেছিল 18 জনকে মাত্র, বাদ বাকি সব বাদ। তো 18 জনের মধ্যে আসা, এটা একটু হলেও নিজের প্রতি কনফিডেন্স ছিলাম যে 18 জনের মধ্যে হয়তো এসে যাবে। তো এসে গেল 18 জনের মধ্যে। এখন দ্বিতীয় রাউন্ডে গিয়ে তখন একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এইবার থার্ড রাউন্ডে যাওয়ার পালা। তো ভীষণ ভীষণ একটা টেনশনের ব্যাপার। তো চেষ্টা করতে থাকলাম, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, ঘুমও হয়নি, কিন্তু অনেক চেষ্টা করেছি। তো চেষ্টা করার পরে তোমরা কি ওখানে থেকে গেছিলে? হ্যাঁ, 2 দিন ছিলাম আমরা। তো অনেক চেষ্টা করার পরে আমার যখন দ্বিতীয় রাউন্ডের নাম আসলো, তেলাওয়াত করার সময় আসলো, তখন দ্বিতীয় রাউন্ডে তেলাওয়াত করে আমি যেন নিজের প্রতি খুব একটা ভরসা ছিলাম না, হয়তো থার্ড রাউন্ডে নাম আসবে না, কারণ মনের মতো আমি তেলাওয়াত করতে পারি না। অনেক সময় অনেক রকম হয়, যে ভালো হয় কখনো খারাপ হয়। তো যাই হোক, শুধু মন থেকে চাইছিলাম যেন নামটা আসে। এখন আল্লাহ শুকরিয়া যে নাম এসে গেল থার্ড রাউন্ডে। এখন থার্ড রাউন্ডে যখন নাম এসে গেল 18 জনের মধ্যে থেকে ফাইনাল রাউন্ডে, থার্ড রাউন্ড মাত্র ফাইনাল রাউন্ডে নেওয়া হয়েছিল মাত্র 8 জনকে। এতটা পার্টিসিপেটের মধ্যে থেকে 8 জনকে মাত্র নেওয়া হয়েছিল। তো যাই হোক, 8 জনের মধ্যে আমার নাম এসে গেল। এখন তো ভীষণ একটা রেষারেষির পালা,
তখন প্রায় রাত 1টা থেকে 1:30 বাজে। আর তখন মোটামুটি গলা, যত রাত হয় আপনি নিশ্চয়ই জানেন যে রাত হলে গলা একটু বসে যায়, গলার আওয়াজ মোটা হয়ে যায়। তো সেই রাত্রেবেলা গলা ওষুধ ছিল, ওষুধটা খেলাম, চা খেলাম, যা যত কিছু ছিল উপায় সব অবলম্বন করেছি, কিন্তু গলা আর ছাড়ে না। এই একটা ভীষণ একটা টেনশনের ব্যাপার, যে গলা যদি না ছাড়ে তাহলে টেনশনে আরো বেশি গলা বসে গেছে। হ্যাঁ। সেটাই। গলা না ছাড়লে আমি তেলাওয়াতটা করবো কিভাবে? তো যাই হোক, হয়তো আমার প্রিয়জনের দোয়া আমার প্রতি ছিল, তো না হয়তো না, এটা সত্যিকারই ছিল। আমার বন্ধু বান্ধব যারা আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, আমার আব্বু আম্মু আছেন, আমার গার্জিয়ান অন্যান্য যারা আছেন, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন। তো তাদের অন্তরের চাওয়া এবং আমার চাওয়া হয়তো আল্লাহ কবুল করেছেন। তো তৃতীয় রাউন্ডে, ফাইনাল রাউন্ডে আমি যখন স্টেজে উঠি তার আগ পর্যন্ত আমি মানে ভালোভাবে কথা বলতে পারছিলাম না। তো স্টেজে ওঠার পরে গলা একদম টোটালি ক্লিয়ার হয়ে গেল। বাহ। তো এটা আমার কাছে একটা অবাক করা বিষয় ছিল। অবাক করা বিষয় বলতে যে এটা সব থেকে নসিবের তো ব্যাপার। যাই হোক, এটা হয় অনেক সময় যে আগেই টেনশনে, পরীক্ষার টেনশনে আগে গায়ে জ্বর চলে আসে, তখন পরীক্ষা দিতে তার কনফিডেন্স বাড়তে থাকে অটোমেটিক। তো যাই হোক, ফাইনাল রাউন্ডে তেলাওয়াত করলাম। তো ফাইনাল রাউন্ডে মনের মতো তেলাওয়াত করেছি। ভরসা একটা ছিল যে হয়তো 1 থেকে 5 নম্বরের মধ্যে কোনো না কোনো একটা এসে যাবে। এখন যখন 5 নম্বর থেকে ঘোষণা হচ্ছে, 3, 4 পর্যন্ত ঘোষণা হয়ে গেছে, এবার তার মধ্যে আমার নাম নেই। এখন বাকি সেকেন্ড টেনশন বাড়ছে। টেনশন তো ভীষণ। আর আমি যতটা টেনশন না করেছি, আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা ওরা বেশি তো আরো বেশি টেনশন করছে যে নাম আসবে কিনা। এখন সেকেন্ড ঘোষণা হয়ে গেল, সেকেন্ড হয়েছে সে উত্তর 24 পরগনার ছেলে। এখন ফাইনালে আরো তো 3-4 জন এক্সট্রা আছে, তার মধ্যে আমিও আছি। ফাইনালে কার নাম আসবে এটা তো মানে মুখ তখন ধর ধর করছে। এখন দেখা গেল যে আমার নামটা ঘোষণা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এই প্রতিযোগিতা দেওয়ার যে উদ্দেশ্য, যেটা না, এখানে একটা জিনিস জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে এই বাকি যারা এসেছিলেন, মানে এর মধ্যে 1 থেকে 5 অব্দি দেওয়া হয়েছে, ওখানে কি কি প্রাইজ দেওয়া হয়েছিল? 1 নম্বর দেওয়া হয়েছিল 1 লাখ, সেকেন্ড ছিল 50,000, থার্ড ছিল 25,000 এবং ফোর্থ ছিল 15,000, ফিফথ ছিল 10,000। আর এমনি এক্সট্রা আর কি কি ছিল? এক্সট্রা হয়তো কিছু দেওয়া হয়নি। না, এক্সট্রা বলতে ট্রফি বা হ্যাঁ, ওটা তো সবার জন্য ছিল। ওকে। 48 জন পার্টিসিপেট সবার জন্য ছিল। তো এই 5 জনের মধ্যে অন্য রাজ্যের কেউ ছিল? হ্যাঁ, উত্তর 24 পরগনা 2 জন ফার্স্ট সেকেন্ড, মানে আমি ফার্স্ট, আর একজন উত্তর 24 পরগনা সেও সেকেন্ড হয়েছে। এবং অন্য স্টেটের? যিনি থার্ড হয়েছেন সে ছিল আসামের, ফোর্থ ছিল আসামের, এবং ফিফথ যে হয়েছে সে ছিল হুগলির। ওকে। তো দর্শক আপনারা শুনছেন, খুব সাসপেন্স ছিল। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে কোরআন তেলাওয়াতে বা এই প্রতিযোগিতার ইয়েটা, এই কনসেপ্টটা মানে কি উদ্দেশ্যে অ্যাকচুয়ালি, এটা একটা উদ্দেশ্য তো ছিল যে এই কারণে করা হয়। অবশ্যই অবশ্যই। উদ্দেশ্য ছাড়া তো এত খরচ কেউ করবে না। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা মুসলিম ধর্ম অবলম্বী যারা মানুষ, তারা এটা বিশ্বাস করি যে কোরআনই আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ বুক। এবং বলা হয় এটাই হচ্ছে কি বলে মানুষের কি বলবো, নৈতিক শিক্ষা থেকে শুরু করে জীবন চর্চার সমস্ত নিয়মাবলী এর একদম মধ্যে একদম একদম। এমনকি বৈজ্ঞানিক বিষয় কোরআনের মধ্যে বিদ্যমান। ঠিক আছে। তো কোরআন, পৃথিবীর কোনো পুস্তক নেই, এমন কোনো পুস্তক নেই যে পুস্তকটি পড়ার জন্য তার জন্য মানে নির্ধারিত কোনো নিয়ম কানুন আছে। কোনো বই নেই, যে যেভাবে পড়তে পারে, বাংলা আছে, ইংলিশ আছে, যে যেভাবে পড়তে পারে সে সেভাবেই পড়বে। কিন্তু এমন কোনো পুস্তক নেই যে এই নিয়মে পড়তে হবে, এই নিয়মে না পড়লে তার জন্য মানে পাপ হবে। ওইখানে একটা জিনিস জিজ্ঞেস করি, তোমাদের ওই কোরআন প্রতিযোগিতায় যে
জিনিসগুলো তোমাদের পাঠ করতে হয়েছে, ওগুলো কি পার্টিকুলার কোনো একটা সেকশনের আয়াত না ভ্যারাইটি টাইপের জিনিস ছিল? ওটা নিজস্ব স্বাধীনতা, টোটাল কোরআনের মধ্য থেকে নিজস্ব স্বাধীনতা। ওটা অ্যানাউন্স করে দিলাম যে এই আয়াতের এত নম্বর শ্লোক বা এইগুলো আমি বলছি, এরকম? না, অ্যানাউন্স করতে হয় না। আমরা যখন তেলাওয়াত করতে শুরু করি তখন বিচারকরা বুঝে নেয় যে কোথা থেকে তেলাওয়াত করছি, ওকে, কারণ বিচারক সবাই তো হাফেজ। একদম একদম একদম। তো কোরআন প্রতিযোগিতা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি যেটা বলছিলাম যে পৃথিবীর কোনো পুস্তক পড়ার জন্য তার নির্ধারিত কোনো নিয়ম কানুন নেই, কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআন এমন একটা কিতাব যেটি শুনলে অন্তরে তৃপ্তি পায়, এবং এটি পড়ার জন্য অনেক কিছু নিয়ম কানুন আছে। এক একটা অক্ষর উচ্চারণ করার জন্য তার জন্য অনেক নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনগুলো কে কতটা মানতে পারে, কে কতটা বাস্তবায়িত করতে পারে, কে কতটা সুন্দরভাবে এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এটাকে মানুষের ভিতরে আরো উদ্বুদ্ধ করার জন্য, যাতে ছাত্ররা আরো শুদ্ধভাবে তেলাওয়াত করতে আগ্রহী হয় এবং শুদ্ধর সাথে সাথে আরো সুন্দরভাবে তেলাওয়াত করতে আগ্রহী হয়, এই জন্য প্রতিযোগিতাগুলো দেওয়া হয়। কিন্তু এখানে আমাদের তো আরো অনেক ধর্মের মানুষ রয়েছেন। আমি রিসেন্ট দেখলাম আমাদের বাংলায় কিছু বিআর ডক্টর আম্বেদকরের মেধা অন্বেষণ, যেটা বেসিক্যালি হচ্ছে বৌদ্ধ ধর্মের এবং আম্বেদকরের জীবনের উপরে বা বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে নৈতিক শিক্ষা তার উপর বেস করে তারা একটা শুরু করেছেন কয়েক বছর ধরে। এবছরও সামনে কয়েকদিন পরে আছে। তো এরকম তো প্রত্যেকটা ধর্মের করলে খারাপ কি? মানে এটা তো ভালো একদিকে। অবশ্যই অবশ্যই এটা করা উচিত। যেমন আমরা মুসলিম ধর্ম অবলম্বী মানুষ, আমাদের কাছে কোরআনটাই আমাদের ধর্মীয় পুস্তক। অন্যান্য ধর্ম অবলম্বী মানুষদের কাছে তাদের নিজস্ব ধর্মের যে সমস্ত পুস্তক আছে, আমার মনে হয় সেই পুস্তকগুলো নিয়েও প্রতিযোগিতা দেওয়া উচিত। কারণ প্রতিটি ধর্মে মানুষের কাছে তাদের জেনারেল নলেজ সাথে সাথে ধর্মীয় নলেজটাও থাকা উচিত। সম্প্রতি একটা বিচিত্র ঘটনা ঘটেছিল। একটা হিন্দু বাচ্চা মেয়ে, সে কোথাও একটা কোরআন প্রতিযোগিতা বা কিছু একটা হয়েছিল, সেখানে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করাতে সে ভালো পেপারে নাম উঠেছিল। আবার ঠিক উল্টো ঘটনাও ঘটেছে যে একজন মুসলিম মেয়ে, সে সম্ভবত গায়ত্রী মন্ত্র বা এই ধরনের কিছু একটা ধর্মীয় হিন্দু বিষয় নিয়ে, এই ধরনের ব্যতিক্রম ঘটনা আমরা দেখেছি, যে যেখানে একটা সম্প্রীতির মেসেজও থাকে, আবার একই সাথে তার ট্যালেন্ট বা প্রতিভা টপিক নিয়ে সেটাও থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো তো আমি দেখেছি। এবার এখানে যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই যে পটুয়া ছবি যে অনুষ্ঠানটা হলো, এখানে মূল উদ্যোক্তা ছিলেন তো প্রিজাদা তোহা সিদ্দিকী। এটা মনে হয় তৃতীয় বছর হলো না? না না, 16তম বার্ষিকী। এটা 16তম বর্ষ। বাহ, বহু বছর ধরে চলছে। কিন্তু সেইভাবে কিন্তু এখানে আমি একটা কথা বলি, তোহা সিদ্দিকী সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। কারণ এই পশ্চিম বাংলায় কোরআন প্রতিযোগিতা বা কেরাত প্রতিযোগিতা এটা ছিলই না, এর কোনো নামগন্ধ ছিল না। তো উনি যখন একদম ফার্স্ট বছরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু করেন, ঠিক ওনার দেখে দেখে এখন পশ্চিম বাংলায় প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হচ্ছে। এর 1% নেকি তো উনি পাবেন, এবং এই যে উনি শুরু করে দিয়ে গেলেন, এর জন্য অনেকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। একদম একদম। এবার এই যে ধরো আজকের দিনে যা অবস্থা, সামাজিক অবস্থা, যেখানে তোমরা যখন ধরো কোরআন পড়াশোনা করছো, অন্য ধর্মের মানুষ অনেক আছে ধর্মীয় ব্যাপার নিয়ে অতটা নাক গলায় না, কিন্তু আমরা দেখেছি বুদ্ধিস্ট, তারা কিন্তু ঠিক নিয়ম মেনে তাদের ধর্মীয় ব্যাপার সবগুলো মেনে চলে। কিন্তু তথাকথিত আমাদের হিন্দু ধর্মের কথা বলি, যেখানে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো গ্রন্থ নেই, কেউ গীতা মানছে, কেউ অন্য কিছু মানছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমার যেটা জেনারেল জ্ঞান, কারণ আমি তো খুব একটা ধার্মিক মানুষ নই, আমি মানবতাকেই বেশি প্রাধান্য দিই। আচ্ছা, সেখানে ইহকাল পরকাল ও সমস্ত বা দেব দেবী অমুক তমুক এই সমস্ত আমি খুব একটা করি না। মানুষকেই ভালোবাসি, মানুষের অধিকার নিয়ে কাজ করি। ফলে আমার কাছে আলাদা করে পার্টিকুলার কোনো ধর্ম আমার কাছে এটা খুব ভালো, এটা খুব খারাপ, এরকম নয়। বিষয়টা হচ্ছে যে এই আমার যেটা ধারণা, যেমন আমার যখন প্রয়োজন পড়ে বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু জানার বোঝার, তখন আমি বৌদ্ধ ধর্মের বিভিন্ন লেখা বইপত্র পড়ে নিই, বা কোরআন নিয়ে যখন কিছু জানার, ইসলামিক কোনো বিষয় না জানার হয়, তখন আমি পড়ে নিই। যখন গীতা বা
মনুসংহিতা এই ধরনের কোনো বইয়ের দরকার হয় তখন পড়ি। আমার যখন প্রয়োজন পড়ে তখন আমি পড়ি। আমার নিজের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে বা কোনো ধর্মীয় বিষয় নিয়ে খুব ডিবেট হচ্ছে, সামাজিক কোনো বিশৃঙ্খলা হচ্ছে, তখন আমি সেই সম্প্রীতির একটা বার্তা দেওয়ার জন্য প্রত্যেকটা ধর্ম থেকে মূল যে নৈতিক শিক্ষাগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ ধর্মের মৌলিক শিক্ষায় কিন্তু একই, আমি অন্তত ঘেঁটে দেখেছি। কিন্তু তা সত্ত্বেও আমার